আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটা নরমাল ছবির মধ্যে কিভাবে ডিএসএলআর ব্লার দিবেন এক ক্লিকে। আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, তাহলে শিখতে পারবেন কিভাবে একটি নরমাল ছবির ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর এর মতো ব্লার করবেন। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। প্রথমে চলে যাবেন আপনাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরে, আর গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ অপশন পেয়ে যাবেন, আর এখান থেকে সার্চ অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। আর সার্চ অপশনের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটা সার্চ অপশন শো হয়ে যাবে। এখানে সার্চ করবেন হাইপিক। ওকে, এখানে লিখবেন SYPIC। এখান থেকে হাইপিক্স লিখে সার্চ করে দিবেন। আর সার্চ করে দিলে আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি অ্যাপস চলে আসবে। ওকে, এটি আপনারা ডাউনলোড করে নেবেন। আর ডাউনলোড হয়ে গেলে এখানে ওপেনে ক্লিক করে দিবেন। ওকে, আমার কিন্তু অলরেডি ডাউনলোড হয়েছে, তাই আমি এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করে দিব। ওকে, আমি এখান থেকে গ্যালারিতে চলে আসলাম, তারপর এখান থেকে আমি এটা ওপেন করে দিলাম। আপনারা এটা ডাউনলোড করবেন আর সরাসরি ওপেন করে দিবেন। ওকে, আর ওপেন হয়ে গেলে দেন এইখান থেকে আপনারা ওয়াল ফটো, দেন এই ওয়াল ফটোর মধ্যে ক্লিক করে দিবেন। আর ওয়াল ফটোর মধ্যে ক্লিক করলে আপনারা যেই ফটোটা ডিএসএলআর ব্লার করবেন ওই ফটোটা নেবেন। ওকে, এই ফটোটার মধ্যে দেখতে পাচ্ছেন এই ফটোটা ব্যাকগ্রাউন্ড কিন্তু নরমাল, এবং এইখানে কিন্তু কোনো ধরনের কোনো ব্লার নেই। আশা করি বুঝতে পারছেন। আগে ফটোটা আপনারা খেয়াল করুন, তারপরে আমি আপনাদেরকে এটার মধ্যে ডিএসএলআর ব্লার অ্যাড করব। ওকে, এখন যে কাজটা করবেন, এখানে যখন ফটোটা অ্যাড হয়ে যাবে তখন আপনারা অনেকগুলো অপশন পাবেন। এখান থেকে একটু এদিকে আসবেন, অ্যাবাউটসে চলে আসবেন। এখানে একটা লেখা আছে অ্যাবাউটস। ওকে, এই অ্যাবাউটস অপশনটা খুঁজে বের করবেন আর এই অ্যাবাউটস এর মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, অ্যাবাউটস এর মধ্যে ক্লিক করে দিলে এখানে অনেকগুলো অপশন শো হয়ে যাবে। আপনারা এখান থেকে খুঁজে বের করবেন ব্লার। ওকে, প্রথমে অ্যাবাউটস এ ক্লিক করবেন, তারপর আপনাদের সামনে অসংখ্য অপশন চলে আসবে, অনেক অপশন। এখান থেকে খুঁজে বের করবেন ব্লার। ওকে, এই যে লেখা আছে ব্লার, এখান থেকে ব্লারের মধ্যে ক্লিক করবেন। এই যে ব্লার লেখা আছে এই অপশনটা আপনারা খুঁজে বের করবেন, তারপরে এই ব্লারের মধ্যে ক্লিক করবেন। ওকে, ব্লারের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে অসংখ্য ব্লার, ঠিক আছে, এখানে শো হয়ে যাবে আপনাদের সামনে। ঠিক আছে, তারপরে এখান থেকে আপনাদের যেইটা ভালো লাগে ওইটার মধ্যে ক্লিক করবেন আর ফটোটার মধ্যে টাচ করবেন, তাহলে অটোমেটিক ব্লার এড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা স্মুথ এবং কতটা সুন্দর, মানে হাই কোয়ালিটি ব্লার কিন্তু শো হয়ে গেছে। ঠিক আছে, এই ব্লারটা অ্যাড করলে কিন্তু আপনাদের পেজের মধ্যে ইফেক্ট পড়বে। তাই আমি মনে করব এখান থেকে 4 নাম্বারে একটা ব্লার রয়েছে, এই যে 4 নাম্বারে, এই যে 1 2 3 4 নাম্বারে যে ইফেক্ট অ্যাড রয়েছে ব্লারটা, এটার মধ্যে অ্যাড করবেন। এটার মধ্যে ক্লিক করবেন, এটাকে আপনারা একটু কমিয়ে দিবেন। ওকে, এটা কমিয়ে দিবেন, তাহলে হচ্ছে আপনাদের ফেসের মধ্যে এটা ইফেক্ট পড়বে না। যদি এটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনাদের ফেসের মধ্যে ইফেক্ট পড়বে। তাই আমি মনে করি, যেহেতু এই ফটোটা একটু পেজটা একটু ওইদিকে ঘোরা, যার কারণে এটা কিন্তু আপনাদের ফেসের মধ্যে ইফেক্ট পড়ে। ওকে, আপনারা বেশিরভাগ আপনারা সোজা ছবি বা সোজা একদম স্ট্রেট কাট এগুলা ছবি নেবেন, তাহলে ব্লাডটা অ্যাড করলে বোঝা যাবে না। ওকে, এখান থেকে আপনারা 4 নাম্বারের যে ব্লাডটা এটা অ্যাড করবেন, করার পর এখান থেকে রাইট চিহ্ন লেখা আছে, এই রাইট চিহ্নতে ক্লিক করবেন। ওকে, আর এখান থেকে ব্লার বাড়াতে পারবেন, কমাতেও পারবেন। ওকে, আমি অতটুকু রাখলাম, তারপরে রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। ওকে, এখন যে কাজটা করবেন, আপনারা ব্লার অ্যাড করা হয়ে গেলে এখান থেকে উপরে লেখা পাবেন এক্সপোর্ট, সরাসরি এক্সপোর্টের মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, এক্সপোর্টের মধ্যে ক্লিক করে দিলে অটোমেটিক কিন্তু সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। ওকে, এই যে ফ্রেন্ডস দেখুন, এটা হচ্ছে মেইন ছবি, আর এটা হচ্ছে আমাদের ব্লার করা যে ছবিটা আর কি, ওইটা। আশা করি বুঝতে পারছেন। এভাবে কিন্তু আপনারা ব্লার অ্যাড করতে পারবেন এবং ব্লার কমাতেও পারবেন, বাড়াতেও পারবেন। ওকে, এই ছিল আজকের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর হ্যাঁ, কোন বিষয়ে ভিডিও চান, কার মতো ভয়েস এডিটিং, কার মতো টিকটক ভিডিও এডিটিং, কার মতো ফটো এডিটিং, কমেন্ট করে বলে যাবেন। আপনাদের কমেন্টগুলো দেখে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ।